হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত ক্লাসে কিরণ প্রকাশনের বস্তুনিষ্ঠ গণিত বই থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম টপিকের বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো। দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা এ বি এবং সি নল দ্বারা যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকলে এবং বি এবং সি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত ঘন্টা? এই লাইনটির অর্থ বোঝার চেষ্টা করো। এ নল সব সময় খোলা থাকলে এবং বি এবং সি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত ঘন্টা? ঠিক আছে, এ নল সবসময় খোলা আছে। এ নল প্রথমে 1 ঘন্টা খোলা আছে, দ্বিতীয় 1 ঘন্টায় খোলা আছে, তৃতীয় 1 ঘন্টায় খোলা আছে, চতুর্থ 1 ঘন্টায় খোলা আছে, এভাবে সবসময় খোলা আছে। ঠিক আছে, কিন্তু বি এবং সি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা আছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যদি বি খোলা থাকে, তাহলে পরের ঘন্টায় সি খোলা থাকবে, তারপরের ঘন্টায় বি খোলা থাকবে, তারপরের ঘন্টায় সি খোলা থাকবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারছো, তাই না? একটি প্যাটার্ন দেখো, দেখো এ বি এ সি, এই প্যাটার্নটি বারবার রিপিট হচ্ছে না, তাই না? তাহলে এই প্যাটার্নটিকে ধরো। ঠিক আছে, এই প্যাটার্নটিকে ধরো। দেখো, যেই প্যাটার্নটি রিপিট হবে তাকে ধরো। বুঝতে পারলে? এবার এই প্যাটার্নের মোট এফিসিয়েন্সিটা দেখবে। ঠিক আছে, দেখো মোট এফিসিয়েন্সিটা বের করো। কিভাবে বের করবে? 12 ঘন্টা, 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করে, তাই না? তাহলে চৌবাচ্চাটির আয়তন ধরে নাও, এদের লসাগু কত হবে? 12, 15, 20 এর লসাগু 60, সরি 60, রাইট? তাহলে এ নলের এফিসিয়েন্সি কত হবে? 60/12 মানে 5, তাই না? ঠিক আছে, বি নলের এফিসিয়েন্সি 60/15 মানে 4, সি নলের এফিসিয়েন্সি 60/20 মানে 3। দেখো প্রত্যেকের এফিসিয়েন্সি বের হয়ে গেল। তাহলে এই প্যাটার্নের এফিসিয়েন্সি বের করতে পারবে। ঠিক আছে, কি আছে এখানে? 2a বি সি, রাইট? দেখো 2a মানে 10, বিসি মানে 7। ঠিক আছে, তাহলে 10 আর 7 17। তাহলে 17 ইউনিট কাজ করছে, 17 ইউনিট কাজ করছে কত সময়ে? দেখো প্রথম 1 ঘন্টা, দ্বিতীয় 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় 17 ইউনিট কাজ করছে 2 ঘন্টায়। কতটা কাজ করতে হবে? 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে 17 এর মাল্টিপল নাও 60 এর কাছাকাছি, 3 17 51, 4 17 68, তাহলে 51 নাও, কমটাকে নাও। 51 নিলে 17 এর কত গুণ? 17 এর 3 গুণ। তাহলে 51 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 2 এর 3 গুণ করো, 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এবার একটি প্যাটার্ন যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, এখানে দেখো 3 গুণ করলাম মানে 3টি প্যাটার্নের কাজ হলো। এবার 3টি প্যাটার্নের পরে যে প্যাটার্নটি শুরু হবে, প্রথম 1 ঘন্টায় কে কাজ করবে? প্রথম 1 ঘন্টায় এ বি কাজ করবে, এ এবং বি মিলে কাজ করবে, তাই কি না? এ এবং বি দুজনে মিলে কতটা কাজ করবে? 9 ইউনিট, তাই না? আর আমাদের কতটা কাজ চাই? দেখো 51 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি থাকে 9 ইউনিট। 9 ইউনিট কাজ চাই। 9 ইউনিট কাজ কত ঘন্টায় সম্পূর্ণ হবে? 1 ঘন্টায় সম্পূর্ণ হবে, তাই না? পরের 1 ঘন্টায় সম্পূর্ণ হবে। বুঝতে পারলে তো?
এ এবং বি দুজনে মিলে 1 ঘন্টায় কতটা কাজ সম্পন্ন করে? 9 ইউনিট কাজ। কত কাজ বাকি আছে? 9 ইউনিট কাজেই বাকি আছে, তাহলে সেটা কে করবে? এ এবং বি করবে, 1 ঘন্টা তো করলো। তাহলে এই 60 ইউনিট কাজ করতে কত সময় লাগলো? 7 ঘন্টা সময় লাগলো। 7 ঘন্টা সময় লাগলো। ক্লিয়ার হয়েছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। জাস্ট প্যাটার্নটিকে বোঝার চেষ্টা করবে, প্যাটার্নটি কখন রিপিট হচ্ছে, ঠিক আছে? তাহলে খুব সহজে হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একটি চৌবাচ্চার 3/5 অংশ ভর্তি করতে 1 মিনিট সময় লাগলে আর কত সময়ে বাকি অংশ পূর্ণ হবে? দেখো সেকেন্ড অ্যান্সার আছে, তাই না? খুব ইজি একটি কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন বলা যেতে পারে। ঠিক আছে, দেখো একটি চৌবাচ্চার 3/5 অংশ ভর্তি করতে 1 মিনিট সময় লাগে। এর মানে কি? চৌবাচ্চার আয়তন যদি 5 হয়, তার মধ্যে 3 ইউনিট পূর্ণ করতে 1 মিনিট সময় লাগে, অর্থাৎ 60 সেকেন্ড সময় লাগে। 3 ইউনিট পূর্ণ করতে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে বাকি কত থাকে? 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট হয়ে গেছে, বাকি থাকে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? এটাই তো চেয়েছে, তাই না? বাচ্চাদের কোশ্চেন হলো না, বুঝতে পারলে? দেখো 3 ইউনিট পূর্ণ করতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 ইউনিট পূর্ণ করতে 60/3 20 সেকেন্ড সময় লেগেছে। কতটা পূর্ণ করতে হবে? বাকি 2 ইউনিট। তাহলে 2 ইউনিট পূর্ণ করতে 40 সেকেন্ড সময় লাগবে, তাই না? দেখো 3 ইউনিট পূর্ণ করতে, পেন পেপারে কোনো দরকার নেই, 3 ইউনিট পূর্ণ করতে 60 সেকেন্ড সময় লাগে। 1 মিনিট সময় লাগে বলেছে না? 3-এর কত গুণ? 3-এর কত গুণ? 20 গুণ। ঠিক আছে, তাহলে 1 ইউনিট পূর্ণ করতে 20 সেকেন্ড সময় লাগে, এর মানে হলো এটা, তাই না? কত সময় বাকি অংশ পূর্ণ হবে? বাকি অংশ কত? 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট পূর্ণ হয়ে গেছে, বাকি থাকে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 20 দ্বারা জাস্ট গুণ করে দাও, ঠিক আছে? তাহলে 40 সেকেন্ড সময় লাগবে। ওকে, পেন পেপার ছাড়াই করতে পারবে, তাই না? বাচ্চাদের কোশ্চেন একদম। ওকে, নেক্সট কোশ্চেন। এ এবং বি 18 দিনে একটি কাজ করে। দুইজনে একত্রে 12 দিন কাজ করার পর এ অন্যত্র চলে গেল। বি একা 15 দিনে কাজটি শেষ করলো। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয়, তাহলে এর অংশ কত? গত ক্লাসে বলেছিলাম ইনকামটা কাজের উপরে ডিপেন্ড করবে, তাই না? ইনকাম প্রপোর্শনাল টু ওয়ার্ক। কাজের পরিমাণ যত বেশি হবে, ইনকামও তত বেশি হবে, তাই না? কাজের পরিমাণ কম হলে ইনকামের পরিমাণ কম হবে, তাই তো? ওকে, এবার দেখো এ এবং বি 18 দিনে একটি কাজ করে। দুইজনে একত্রে 12 দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল। এ যদি না যেত, ঠিক আছে, তাহলে তাহলে দুজনে বাকি কাজটি কত দিনে সম্পন্ন করত? 18 দিনে সম্পূর্ণ করে, 12 দিন কাজ করেছে, তাহলে বাকি থাকে 6 দিনের কাজ। তাহলে দুজনে মিলে যদি কাজ করত, বাকি 6 দিনে কাজটি সম্পূর্ণ হয়ে যেত, তাই না? ঠিক আছে, তাহলে বাকি কাজটি কত? রিমেনিং ওয়ার্ক। এটা কত বের করি? দেখো এ এবং বি দুজনে যদি একসঙ্গে কাজ করত, তাহলে কত সময় লাগতো বাকি কাজটি করতে? 6 দিন সময় লাগতো। 6 দ্বারা গুণ করে দাও। এ এবং বি এর মোট এফিসিয়েন্সি গুণ 6, ঠিক আছে? বি একা 15 দিনে কাজটি শেষ করলো, ঠিক আছে? বি একা 15 দিনে কাজটি শেষ করলো, কারণ এ তো চলে গেল। ওকে, তাহলে বিকেই করতে হবে। ওকে, এবার বি কোন কাজ করে? এই বাকি কাজটি করে, 15 দিনে করে। তাহলে বি এর এফিসিয়েন্সি বি 15 দিনের কাজটি শেষ করে। দেখো বুঝতে পারলে? সকলে বুঝতে পেরেছো, তাই না? এবার কাট করো, 3 দিয়ে কাট করো, 2 বার, 3 দিয়ে 5 বার। ওকে, এখানে দেখো কি আসে? 2a,
ইকুয়াল টু, এখানে দেখো 2b আর এখানে 5b, ডিফারেন্স নাও 3b। তাহলে এ এবং বি এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাব, তাই না? কত হবে? 3/2। তাহলে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, বি এর এফিসিয়েন্সি 2। ক্লিয়ার হলো? এর এফিসিয়েন্সি যদি 3 হয়, বি এর এফিসিয়েন্সি 2। কি বলেছে? যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয়, সম্পূর্ণ কাজটি বের করো। ঠিক আছে, সম্পূর্ণ কাজটি বের করো, টোটাল ওয়ার্কটা কত। দেখো, এ এবং বি 18 দিনে কাজটি সম্পূর্ণ করে। এ এবং বি এর মোট এফিসিয়েন্সি কত বলতে পারবে? হ্যাঁ পারবে। এর এফিসিয়েন্সি 3, বি এর 2, তাহলে মোট কত হলো? 5। এফিসিয়েন্সি 5, 18 দিনে সম্পূর্ণ করে, ইন্টু 18 করে দাও। তাহলে মোট কাজের পরিমাণ হলো 90 ইউনিট। এই 90 ইউনিট কাজ করতে 1500 টাকা দেওয়া হয়। ঠিক আছে, এর অংশ কত? এ কতটা কাজ করেছে তাহলে সেটি বের করতে হবে। এ কতটা কাজ করেছে দেখি, এ কতটা কাজ করেছে। দেখো, দুইজনে একত্রে 12 দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল, অর্থাৎ এ 12 দিন কাজ করেছে। এ 12 দিন কাজ করেছে, এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে এ কতটা কাজ করেছে? এফিসিয়েন্সি 3 ইউনিট, 12 দিন কাজ করেছে, তার মানে 36 ইউনিট কাজ করেছে। 36 ইউনিট কাজ করেছে। 90 ইউনিট কাজের জন্য 1500 টাকা পাওয়া যায়, তাহলে 36 ইউনিট কাজের জন্য কত টাকা পাওয়া যাবে? দেখো, 90 ইউনিট কাজের জন্য 1500 টাকা পাওয়া যায়, রাইট? তাহলে 36 ইউনিট কাজের জন্য কত টাকা পাওয়া যাবে? বুঝতে পারলে? সলভ করো। 0 0 কাট হলো, এটাকে কাট করো। 150 এর 4 গুণ মানে 600, তাহলে 600 টাকা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এখানে অনেকেই ভুল করবে, এফিসিয়েন্সির হিসাবে টাকার হিসাবটা করে, কিন্তু টাকার হিসাব এফিসিয়েন্সির হিসাবে হবে না, কাজের হিসাবে হবে। যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে, যে কম কাজ করবে সে কম টাকা পাবে। এবার যদি এফিসিয়েন্সির হিসাবে করতে, দেখো মোট এফিসিয়েন্সি কত? 3 + 2 5 ইউনিট। ঠিক আছে, মোট এফিসিয়েন্সি 5 ইউনিট। 5 ইউনিটের জন্য 1500 টাকা পাচ্ছে, 1 ইউনিটের জন্য 300 টাকা। এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 ইউনিটের জন্য কত পাবে? 900 টাকা। 900 হতো অ্যান্সার তখন। দেখো 900 অপশনও আছে, কিন্তু এফিসিয়েন্সির হিসাবে হবে না। ঠিক আছে, যদি সময়ের পরিমাণটা সেম থাকে তখন এফিসিয়েন্সির হিসাবে হবে, যদি একই সময় কাজ করে দুজনে মিলে। ঠিক আছে, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জলপূর্ণ হয়, দ্বিতীয়টি দ্বারা পূর্ণ চৌবাচ্চার জল 3 ঘন্টায় বেরিয়ে যায়। ঠিক আছে, একজন পূর্ণ করছে, একজন খালি করছে। নল দুটি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো, এই লাইনটির অর্থ তো বুঝতে পেরেছো, এর আগে একটা করলে। তার মানে কি, প্রথম নলটির নাম দিলাম এ, দ্বিতীয় নলটির নাম দিলাম বি। ঠিক আছে, প্রথমে যদি এ নলকে খোলা হয় তাহলে পরের 1 ঘন্টায় বি নলকে খোলা হয়েছে, তারপরের 1 ঘন্টায় এ নলকে খোলা হয়েছে, তারপরে বি নলকে খোলা হয়েছে, এভাবে চলতে আছে। প্যাটার্নটি বুঝতে পারছো? প্যাটার্নটি বুঝতে পারছো, তাই না? এ এবং বি এর প্যাটার্ন, এটা বারবার রিপিট হচ্ছে, এটা বারবার রিপিট হচ্ছে, তাই তো? এবার এ এবং বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, চৌবাচ্চার আয়তন ধরে নাও, কি ধরবে? সময়ের লসাগু, 2 এবং 3 এর লসাগু 6। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত হলো? এ নলের এফিসিয়েন্সি কত হলো বলো? 6/2 মানে 3। বি নলের এফিসিয়েন্সি কত হলো? 6/3 মানে 2। কিন্তু বি কি করছে? বি খালি করছে, নেগেটিভ কাজ করছে, তাই না? একজন পূর্ণ করছে, অপরজন খালি করছে, তাহলে বি এর এফিসিয়েন্সি মাইনাস দেবে, বি এর এফিসিয়েন্সি মাইনাস দেবে। ঠিক আছে, ওকে। এবার দুজনে মিলে যদি কাজ করে
ঠিক আছে, এ এবং বি এর মোট এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, 3 - 2 1, এ এবং বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি প্রতি প্রতি 2 ঘন্টায় কাজের পরিমাণ 1 ইউনিট, তাই না? দেখো, প্রথমে 1 ঘন্টায় এ কাজ করছে, পরের 1 ঘন্টায় বি কাজ করছে, দুজনের মোট এফিসিয়েন্সি হলো 1, তাই না? এ করছে 3 ইউনিট কাজ, এ করছে -2 ইউনিট কাজ, তাহলে দুজনে মিলে কত করলো, 1 ইউনিট। কত ঘন্টায়? 2 ঘন্টায়। ঠিক আছে, 2 ঘন্টায়। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, 1 ইউনিট কাজ 2 ঘন্টায় করলো, ঠিক আছে, টোটাল 6 ইউনিট কাজ করতে হবে, 6 ইউনিট কাজ করতে হবে। তাহলে 6 ইউনিট কাজ 12 ঘন্টায় করবে। অনেকে এটা করে দেবে, কিন্তু ভাবো, চৌবাচ্চাটিকে পূর্ণ করতে হবে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট যদি এখানে 6 নিয়ে নিই, ঠিক আছে, 6 নিয়ে নিই, তাহলে এই প্যাটার্নটি 6 বার রিপিট হলো, তার মানে কি, শেষে কে কাজ করছে, বিনল কাজ করছে। বিনল কি করছে, বিনল খালি করছে। চৌবাচ্চাটিকে পূর্ণ করতে হবে, শেষে যে কাজ করছে সে খালি করছে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ কি করে হবে, তাই কি না? বুঝতে পারলে? তাহলে শেষের কাজটি কাকে করতে হবে, শেষের কাজটি এ কে করতে হবে, তাই না? যেহেতু পূর্ণ করতে হবে, তাহলে শেষের কাজটি এ কে করতে হবে। বুঝতে পারলে? ডাইরেক্ট আমরা এখানে 6 লিখতে পারবো না, ভুল হয়ে যাবে তাহলে, ঠিক আছে, কারণ পূর্ণ করতে হবে, তাহলে শেষের কাজটি এ কেই করতে হবে। ঠিক আছে, বি করলে বি এর কাজ কি, খালি করা, তাহলে বি যদি খালি করে পূর্ণ কিভাবে হবে চৌবাচ্চাটি? বুঝতে পারলে? তাহলে কিভাবে করবে? এবার শেষের কাজটি এ করবে, তাই না? শেষের কাজটি এ করবে, তাহলে এর কাজটিকে রেখে দাও, এর কাজ 3 ইউনিট কাজ রেখে দাও, তাহলে বাকি কত কাজ থাকবে, বাকি থাকবে 3 ইউনিট কাজ। এই 3 ইউনিট কাজকে এই প্যাটার্ন অনুযায়ী করাও, ঠিক আছে, বাকি কাজটিকে প্যাটার্ন অনুযায়ী করাও। শেষের কাজটি এ করবে, তাহলে এর কাজটি রেখে দাও, ঠিক আছে, এর কাজটি রেখে দিলে বাকি কত কাজ থাকে, 3 ইউনিট কাজ, এই 3 ইউনিট কাজকে প্যাটার্ন অনুযায়ী করাও। 3 ইউনিট কাজ করতে 6 ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে এই প্যাটার্নটি 3 বার রিপিট হচ্ছে। তারপরের কাজটি কে করবে, তারপরের কাজটি এ করবে, ঠিক আছে। এ কতটা কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। 3 ইউনিট কাজই তো আমাদের চাই, তাই না? টোটাল 6 ইউনিট কাজ চাই, 1 ঘন্টায় করবে, 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে, তাহলে টোটাল 7 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে, টোটাল 7 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অনেকে এখানে ভুল করবে, কিন্তু আমি যে লজিকটা বললাম, বুঝতে পেরেছো? চৌবাচ্চাটিকে পূর্ণ করতে হবে, তাহলে শেষের কাজটি কে করবে, যে নলটি পূর্ণ করে সেই কাজটি করবে, ঠিক আছে, যে খালি করে সে করতে পারবে না, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কি করে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোশ্চেন দেখো, কি হলো, চলছে, দেখো, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় হবে। নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করা হলো, দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হলো, ঠিক আছে। খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? ওকে, এবার দেখো, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে, দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হলো।
এ এবং বি নলকে খোলা হয়েছে, এ নলকে কিছুক্ষণ পর বন্ধ করা হলো, তাহলে বি নল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, বি নল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। এবার বি নলের কাজটি যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে এ নলটি কতটা কাজ করেছে সেটি বের হয়ে যাবে। ক্লিয়ার হলো? এ এবং বি নল দুটিকে একসাথে খোলা হয়েছে, এ নলকে কিছুক্ষণ পর বন্ধ করা হলো, কিন্তু বি নল শেষ পর্যন্ত কাজ করেছে, 12 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়ে যায়, তাহলে 12 মিনিট কাজ করেছে। তাহলে বি নল 12 মিনিটে যতটা কাজ করলো সেটিকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে এ কতটা কাজ করেছে সেটি বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে এফিসিয়েন্সি বের করো। দেখো 16 মিনিট 24 মিনিট, আয়তন কত ধরবে? 16 এবং 24 লসাগু 48, তাই না? 48 ইউনিট। এর এফিসিয়েন্সি 48/16 মানে 3 ইউনিট। বি এর এফিসিয়েন্সি 48/24 মানে 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট। ওকে, এবার কি বললাম? বি নল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, 12 মিনিট কাজ করেছে। তাহলে 12 মিনিটে সে কতটা কাজ করেছে, কতটা পূর্ণ করেছে বলো? বি নল 12 মিনিটে কতটা পূর্ণ করেছে? 2 গুণ 12, 24 মিনিট, 24 ইউনিট, রাইট? 24 ইউনিট। 48 ইউনিটের মধ্যে 24 ইউনিট কাজ কে করেছে? বি করেছে। তাহলে বাকি 24 ইউনিট কাজ এ করবে। ঠিক আছে, বাকি 24 ইউনিট কাজ এ করবে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3, 3 দ্বারা ডিভাইড করে দাও, অর্থাৎ এ 8 মিনিট কাজ করেছে, এ 8 মিনিট কাজ করেছে, তাহলে 8 মিনিট পর এ নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, এবার নেক্সট কোশ্চেনটি দেখো। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি শেষ করতে কত সময় লাগবে? খুব ইজি একটি কোশ্চেন। দেখো 10 জন পুরুষের এফিসিয়েন্সি 15 জন স্ত্রীলোকের এফিসিয়েন্সি সমান, তাই না? তাহলে 10 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 10 এম। 15 জন স্ত্রীলোকের এফিসিয়েন্সি 15W। এই এফিসিয়েন্সিকে ধরে নাও, 10 এবং 15 লসাগু কত? 30। ঠিক আছে, 30। তাহলে এম এর ভ্যালু কত হবে? 10 এর সাথে কত গুণ করলে 30 হবে? 3। ডাব্লিউ এর ভ্যালু কত হবে? 15 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 2। ঠিক আছে, প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওকে, এবার টোটাল কাজটি বের করো। দেখো 10 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 30। কাজ করতে 12 দিন সময় লাগে, এফিসিয়েন্সি ইনটু টাইম, টোটাল ওয়ার্ক বের হলো। এই ওয়ার্কটি কে করবে? 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক। তাহলে টোটাল ওয়ার্ককে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? ওয়ার্ককে যদি এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করো তাহলে সময়টা পেয়ে যাবে। 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 1 জনের 3, তাহলে 6 জনের 18। ঠিক, 1 জনের 2, তাহলে 11 জনের কত হবে? 11 জনের হবে 22। দেখো ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? এবার এটাকে সলভ করো। 30 গুণ 12 নিচে 40, 0 0 কাট হলো, কাট করো। তাহলে 9 দিন সময় লাগবে, 9 দিন সময় লাগবে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। খুব সহজেই এই টাইপের প্রবলেমকে সলভ করতে পারবে, তাই না? নেক্সট কোশ্চেন দেখো।
কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 12 দিনে করতে পারে, যদি সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে করতে পারবে। দেখো এ বি সি তিনজনে মিলে কাজটি করবে, তাই না? তিনজনে মিলে কাজটি করবে। তাহলে টোটাল ওয়ার্ককে এ বি সি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করতে হবে। টোটাল ওয়ার্ককে এ বি সি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করতে হবে, রাইট? ওকে, এবার দেখো এ এবং বি 6 দিনে কাজটি করে, ঠিক আছে? বি এবং সি 12 দিনে কাজটি করে, সি এককভাবে কাজটি 36 দিনে করে, ঠিক আছে? এখানে আছে এ বি আর এখানে আছে সি। তাহলে এই দুটি ইনফরমেশন থেকেই আমরা এ বি সি এর এফিসিয়েন্সি বের করতে পারবো এবং টোটাল ওয়ার্কও বের করতে পারবো, তাই কি না? এখানে বি এবং সি এর কোনো দরকারই নেই, এক্সট্রা দিয়েছে এটা। ক্লিয়ার? বুঝতে পারলে? অথবা 3টা নিলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এতে লসাগু নাও, কত হবে? 36 হবে। টোটাল ওয়ার্ক 36, টোটাল ওয়ার্ক 36। ওকে, এ এবং বি এর এফিসিয়েন্সি কত হবে? এ এবং বি এর এফিসিয়েন্সি কত হবে? কত হবে? 36/6 মানে 6, ঠিক আছে? এ এবং বি এর এফিসিয়েন্সি বের হয়ে গেল। আর চাই সি এর এফিসিয়েন্সি। সি এর এফিসিয়েন্সি বের করো। সি 36 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 36/36 মানে 1। তাহলে এ বি এবং সি এর মোট এফিসিয়েন্সি পেয়ে গেলাম 7, মোট এফিসিয়েন্সি পেয়ে গেলাম 7, ঠিক আছে? পেলাম। এবার টোটাল ওয়ার্ককে এ বি সি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। 5 সাথে 35, 7 দ্বারা ডিভাইড করেছো, ভাগশেষে 1, তাহলে এতদিন সময় লাগবে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তোমরা চাইলে এটাকে পেন পেপার ছাড়াই করতে পারতে, তাই না? এ বি আছে আর এখানে সি আছে, লসাগু কত? 36। তাহলে এ বি এর এফিসিয়েন্সি 6, সি এর এফিসিয়েন্সি 1, টোটাল এফিসিয়েন্সি কত হলো? 7। তাহলে 36কে 7 দ্বারা ডিভাইড করে দাও, তাই না? পেন পেপার ছাড়াই করতে পারতে। নেক্সট, কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে। কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে? ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল? ওকে, ঠিক আছে। এবার দেখো, কিছু লোক 3/7 অংশ করে 28 দিনে। ধরলাম একজন লোক, ওকে? বুঝতে পারলে? একজন লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে। তার মানে কাজের পরিমাণ যদি 7 ইউনিট হয়, 3 ইউনিট কাজ 28 দিনে সম্পন্ন করে, ঠিক আছে? কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা রিলেশন পাই, একজন লোক 28 দিনে কতটা কাজ করে? 3 ইউনিট কাজ করে, রাইট? 3 ইউনিট কাজ করে, ওকে? ইকুয়াল টু কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হলো। আগে ছিল একজন লোক, এখন 14 জন নিযুক্ত করা হলো। তাহলে লোক সংখ্যা কত হলো? x + 14, রাইট? সময় কত? 21 দিন। কি করতে হবে? বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। বাকি কাজ কত? 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ করে ফেলেছে, বাকি থাকে 4 ইউনিট কাজ। তাহলে এই 4 ইউনিট কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার সলভ করো। দেখো 7 দিয়ে কাট করো, 4 বার, 7 দিয়ে 3 বার, ঠিক? দেখো 4 × 4 16, তাহলে 16x ইকুয়াল টু 3 × 3 9, 9x গুণ
3 গুণ 3 9, 9 গুণ 14, এটাই লিখে রাখো, ঠিক আছে? 9 গুণ 14 লেখো, করার দরকার নেই। 9x কে এদিকে নিয়ে আসো, 16x মাইনাস 9x কত হবে? 7x ইকুয়াল টু 9 গুণ 14, কাট করে দাও। তাহলে x এর ভ্যালু হলো 18, x এর ভ্যালু কত হলো? 18। অর্থাৎ প্রথমে x জন লোক নিযুক্ত হয়েছিল, মানে 18 জন লোক নিযুক্ত হয়েছিল, ঠিক? বুঝতে পারলে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একটি কাজ এ 10 দিনে করতে পারে, ওকে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, উহারা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি সি এর একা করতে কতদিন লাগবে? আবার পড়ো। এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, সি কে সাথে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, তাহলে এ বি সি একসাথে কাজ করলে কাজটি 5 দিনে সম্পন্ন হয়ে যায়, তাহলে সি একা কাজটি করতে কতদিন লাগবে? ঠিক আছে, টোটাল ওয়ার্ক ধরে নাও, সময় লসাগু 10, 20 এবং 5-এর লসাগু কত হবে? 20। টোটাল ওয়ার্ককে 20 ধরলে, টোটাল ওয়ার্ককে 20 ধরলে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 20/10 মানে 2। বি এর এফিসিয়েন্সি কত হবে? 20/20 মানে 1। এ, বি এবং সি একসাথে কাজ করলে 5 দিন সময় লাগে, তাহলে 3 জনের মোট এফিসিয়েন্সি কত হবে? 3 জনের মোট এফিসিয়েন্সি কত হবে? 5 দ্বারা ডিভাইড করো, কত হবে? 4। ঠিক আছে, এবার দেখো এ এবং বি কত? 2 যোগ 1 3, তাহলে সি কত হবে? সি হবে 1, সি এর এফিসিয়েন্সি 1। টোটাল কাজ কত? 20 ইউনিট, টোটাল কাজ 20 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে কাজটি যদি সি করে সি এর কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক 20, কাজটি যদি সি করে সি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, 1 দ্বারা ডিভাইড করো, 20 দিন সময় লাগবে। এটাকেও তোমরা পেন পেপার ছাড়াই করতে পারতে, তাই না? খুব ইজি একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো। মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, তাহলে কাজটি হলো 500 শব্দ টাইপ করা। রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, ওকে। দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে? দেখো, মনীষের এফিসিয়েন্সি বের করতে পারবে, রানার এফিসিয়েন্সি বের করতে পারবে, তাই না? 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, তাহলে 1 মিনিটে কত শব্দ টাইপ করবে? 50 শব্দ, তাই না? তাহলে 1 মিনিটের কাজ হলো 50। 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, তাহলে 1 মিনিটে কতটা করবে? 40, তাই না? তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারবে? টোটাল কাজ কত? 3600 শব্দ টাইপ করা। কে করবে? দুজনে মিলে করবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। দুজনের মোট এফিসিয়েন্সি কত? 50 যোগ 40 মানে 90। 90 দ্বারা ডিভাইড করলে টাইমটা পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? 0 0 কাট হলো, 9-এর 40 গুণ মানে 336, তাহলে 40 মিনিট হবে আমাদের অ্যান্সার। খুব ইজি, তাই না? কিছুই নেই। নেক্সট কোশ্চেন দেখো। দুটি পাইপ একটি সিস্টার্নকে ভর্তি করতে পারে যথাক্রমে 20 এবং 30 মিনিটে। দুটি পাইপেই একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো সিস্টার্নটি 10 মিনিট পরে সম্পূর্ণ ভর্তি হবে? দেখো, প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় পাইপটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। দ্বিতীয় পাইপটি যত কাজ করেছে
সেই কাজকে মাইনাস করে দাও, তাহলে প্রথম পাইপটি কত কাজ করেছে সেটি বের হয়ে যাবে। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন কিছুক্ষণ আগে করেছি। টোটাল আয়তন অর্থাৎ টোটাল কাজকে ধরে নাও, 20 এবং 30-এর লসাগু 60। ঠিক আছে, প্রথম নলকে এ নাম দিলাম, এ নলের এফিসিয়েন্সি কত হবে 60/20 মানে 3। বি নলের এফিসিয়েন্সি কত হবে 60/30 মানে 2। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় পাইপটি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করবে। তাহলে কত মিনিট কাজ করবে 10 মিনিট কাজ করবে। 10 মিনিটে কতটা পূর্ণ করবে দ্বিতীয় পাইপটি বলো? এফিসিয়েন্সি 2, 10 মিনিট কাজ করবে, তাহলে 20 ইউনিট পূর্ণ করবে। 60 ইউনিটের মধ্যে 20 ইউনিট পূর্ণ করছে, তাহলে বাকি কতটা থাকে? বাকি থাকে 40 ইউনিট। সেটি কে পূর্ণ করেছে? সেটি এ পূর্ণ করেছে, এ, তাই না? বি এর কাজটা তো মাইনাস করে দিলাম, তাহলে বাকি কাজটা কে করেছে? এ করেছে। ওকে, বাকি থাকে 40 ইউনিট। বাকি থাকে 40 ইউনিট কে করবে? এ করবে। অ্যান্সারটা এমন আসছে কেন? 40 বাই ওয়েট, ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কত ভুল আছে। দুটি পাইপ একটি সিস্টার্নকে ভর্তি করতে পারে যথাক্রমে 20 এবং 30 মিনিটে। দুটি পাইপেই একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলে সিস্টার্নটি 10 মিনিট পরে সম্পূর্ণ ভর্তি হবে? দুটি পাইপেই একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলে সিস্টার্নটি 10 মিনিট পরে সম্পূর্ণ ভর্তি হবে? দেখো, দুটি পাইপকে একসঙ্গে খোলা হলো, ঠিক আছে, দুটি পাইপ একসঙ্গে কাজ করছে। কিছুক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে 10 মিনিট দ্বিতীয় পাইপটি কাজ করলো। 10 মিনিট দ্বিতীয় পাইপটি কাজ করলো, তার ফলে সিস্টার্নটি সম্পূর্ণ ভর্তি হয়ে গেল। ক্লিয়ার? দুটি পাইপ একটি সিস্টার্নকে ভর্তি করতে পারে যথাক্রমে 20 এবং 30 মিনিটে। দুটি পাইপেই একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলে সিস্টার্নটি 10 মিনিট পরে সম্পূর্ণ ভর্তি হবে? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দুটি পাইপেই একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলে সিস্টার্নটি 10 মিনিট পরে সম্পূর্ণ ভর্তি হবে? দুটি পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, দুটি পাইপ একসঙ্গে কাজ করছে। কিছুক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পাইপটি কাজ করলো, দ্বিতীয় পাইপটি পরে 10 মিনিটে সিস্টার্নটি ভর্তি করে দিল। বুঝতে পারলে? এবার খুব ভালো করে শুনবে। দ্বিতীয় পাইপটি 10 মিনিটে যতটা কাজ করেছে সেই কাজকে যদি মোট কাজ থেকে মাইনাস করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কোন কাজ থাকবে? এই দুটি পাইপ একসঙ্গে যতটা কাজ করেছে
সেই কাজটি পড়ে থাকবে। বুঝতে পারলে? দেখো প্রথমে মোট কাজটি ধরো, মোট আয়তনটা ধরো, 20 এবং 30-এর লসাগু কত? 60। প্রথম নলকে নাম দিলাম এ নলের এফিসিয়েন্সি বের করো, 60/20 মানে 3। বি নলের এফিসিয়েন্সি বের করো, 60/30 মানে 2। ঠিক আছে, এবার দেখো দুটি নলকে একসঙ্গে খোলা হলো, এ এবং বি কে একসঙ্গে খোলা হলো, কিছুক্ষণ পর এ কে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, বি তারপরে 10 মিনিট কাজ করলো, 10 মিনিট কাজ করলো। বুঝতে পারলে? তাহলে বি 10 মিনিটে যতটা কাজ করেছে, বি 10 মিনিটে যতটা কাজ করেছে সেটাকে আমরা মাইনাস করে দিই, সেটা বের করি কত হয়। 1 মিনিটে কাজ করে 2 ইউনিট, তাহলে 10 মিনিটে কাজ করবে ইন্টু 10 মানে 20 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে প্রথমে এ এবং বি দুজনে মিলে কতটা কাজ করেছে? 60 মাইনাস 20, কারণ পরে 10 মিনিটে বি একা কাজ করেছে এটা, তাই না? তাহলে প্রথমে দুজনে মিলে 40 ইউনিট কাজ করেছে, দুজনে মিলে 40 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, তাহলে দুজনে একসাথে কতক্ষণ কাজ করেছে? দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। এই কাজটি দুজনে একসঙ্গে করেছে, তাই না? তাহলে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। মোট এফিসিয়েন্সি কত? 5। 5 দ্বারা ডিভাইড করে দাও, 5 দ্বারা ডিভাইড করে দাও, অর্থাৎ দুজনে 8 মিনিট কাজ করেছে একসঙ্গে। ঠিক আছে, দুজনে 8 মিনিট একসঙ্গে কাজ করেছে। এবার একসঙ্গে যতক্ষণ কাজ করেছে ততক্ষণেই প্রথম পাইপটি কাজ করেছে। তাহলে প্রথম পাইপটিকে 8 মিনিট পরেই বন্ধ করা হয়েছে। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এর আগে একটি কোশ্চেন ছিল কিন্তু সেখানে পরে বলেনি। ঠিক আছে, সেখানে কি ছিল? বি মানে মোট কাজটি কত সময় সম্পন্ন হয়েছে সেটা ছিল, এটা বলেছে 10 মিনিট পরে। দুটো আলাদা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 12 জন শ্রমিক 4 ঘন্টা সময় নেয় একটি কাজ শেষ করতে, তাহলে 15 জন শ্রমিকের কতক্ষণ লাগবে সেই কাজটি শেষ করতে? খুব ইজি কোশ্চেন। 12 জনের এফিসিয়েন্সি 12, সময় দ্বারা গুণ করো, মোট কাজ পেয়ে গেলে। এই কাজটি কে করবে? 15 জন শ্রমিক করবে। 15 জনের এফিসিয়েন্সি 15, ধরলাম এক্স ঘন্টা সময় লাগবে, ইন্টু এক্স করে দিলাম। ঠিক আছে, এবার সলভ করো, কিছুই নেই, সলভ করো। 3 দ্বারা 5 বার, 3 দ্বারা 4 বার, তাহলে এক্স এর ভ্যালু হলো 16/5 ঘন্টা। ঠিক আছে, এটাকে যদি সলভ করো 3 × 5 = 15, 5 দ্বারা ডিভাইড করেছো, ভাগশেষ থাকে 1, এত ঘন্টা। ঠিক আছে, তাহলে 3 ঘন্টা যোগ 1/5 ঘন্টা, এটাকে মিনিটে কনভার্ট করো, তাহলে 60 দ্বারা গুণ করতে হবে, 5 × 60, তাহলে 12 মিনিট। বুঝতে পারলে? 3 ঘন্টা 12 মিনিট। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? খুব ইজি একটি কোশ্চেন, তাই না? নেক্সট কোশ্চেন দেখো। এখানে চাইলে অন্যভাবে করতে পারতে। কি? প্রথমে টোটাল ওয়ার্ককে বের করলে, 12 × 4 টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার এফিসিয়েন্সি দ্বারা 15 জনের এফিসিয়েন্সি 15 দ্বারা ডিভাইড করে দিলে, তাহলে এক্স ধরা কোনো দরকার ছিল না। বুঝতে পারলে? এইভাবে করতে পারতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এক্স একটি কাজ করতে পারে 20 দিনে, ওয়াই সেই কাজটি করতে পারে 12 দিনে। ওয়াই ওই কাজটি 9 দিন একা করলো। ঠিক আছে, তাহলে কত দিনে এক্স একা বাকি কাজটি শেষ করতে পারবে? ওকে, দেখো ওয়াই 9 দিন কাজ করেছে, ওয়াই 12 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে ওয়াই যদি আরও 3 দিন কাজ করে তাহলে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে 3 দিনের কাজ বাকি আছে, 3 দিনের কাজ বাকি আছে। এই কাজটি কে করবে? এই কাজটি এক্স করবে। এক্স কত দিনে করবে সেটি জানতে চেয়েছে, রাইট না? তাহলে
প্রথমে টোটাল ওয়ার্ককে ধরে নাও, টোটাল ওয়ার্ককে ধরে নাও 20 এবং 12 এর লসাগু 60। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হলো বলো, 60/20 মানে 5। ওয়াই এর এফিসিয়েন্সি কত হলো, 60/12, সরি ভুল করলাম না, দেখো 60/20 মানে 3, 60/12 মানে 5, ঠিক আছে। ওকে, এবার কতটা কাজ বাকি আছে, ওয়াই যদি করে আরও 3 দিনে কাজটি সম্পূর্ণ হবে, তাহলে 3 দিনের কাজ বাকি আছে। ওয়াই এর এফিসিয়েন্সি 5, ঠিক আছে, তাহলে 5 গুণ 3, 15 ইউনিট কাজ বাকি আছে। এই কাজটি কে করবে, এই কাজটি এক্স করবে। এক্স এর এফিসিয়েন্সি 3 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে এত দিন সময় লাগবে। বুঝতে পারলে, বাকি কাজটি করতে এক্স এর 3 দিন সময় লাগবে। খুব ইজি টাইপের কোশ্চেন, তাই না, খুব সহজেই করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, যদি একটি সিস্টার্নের 4/5 অংশ ভর্তি হয় 1 মিনিটে, তাহলে আরও কত সময় লাগবে পুরো সিস্টার্নটি ভর্তি করতে? খুব ইজি একটি কোশ্চেন। 5 ইউনিটের মধ্যে 4 ইউনিট ভর্তি করতে 1 মিনিট সময় লাগে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। 4 ইউনিট পূর্ণ করতে 60 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 ইউনিট পূর্ণ করতে 60/4 15 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এবার বাকি কতটা থাকে দেখো তো, 5 ইউনিটের মধ্যে 4 ইউনিট পূর্ণ হয়েছে, বাকি থাকে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট করতে 15 সেকেন্ড সময় লাগবে। অনেকে বুঝতে পারোনি, দেখো 4 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড, রাইট। 4 কত গুণ, 4 15 গুণ, তাহলে 1 ইউনিট পূর্ণ করতে 15 সেকেন্ড সময় লাগবে, তাই না। এবার দেখো 5 ইউনিটের মধ্যে 4 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ কত থাকলো, 1 ইউনিট। এই 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, গুণ 15 করে দাও, 15 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার না? কিন্তু পেন পেপারের কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আমন ও অজয় পৃথকভাবে একটি প্রাচীর যথাক্রমে 9 এবং 12 দিনে করতে পারে। যদি তারা দুজনে একত্রে কাজ করে, তাহলে কত দিনে ওই দেওয়ালটি তৈরি করতে পারবে? খুব ইজি একটি কোশ্চেন। টোটাল ওয়ার্কে কি ধরবে, 9 এবং 12 এর লসাগু মানে 36, তাই তো। কে কাজ করবে, দুজনে মিলে, তাহলে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করতে হবে। আমনের এফিসিয়েন্সি কত, 36/9 মানে 4। অজয়ের কত, 36/12 মানে 3। 36কে 7 দ্বারা ডিভাইড করো, 5 7 35, 7 দ্বারা ডিভাইড করেছো, বাক্সেস থাকে 1। অপশন নাম্বার এ কোথায় আছে দেখো, 1 এ আছে, রাইট। বুঝতে পারলে, নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্যাঙ্ক দুটি পৃথক নল এক্স ও ওয়াই দ্বারা যথাক্রমে 5 ও 10 ঘন্টায় ভর্তি হয়। আরেকটি নল জেড ওই ট্যাঙ্কটিকে খালি করতে পারে 20 ঘন্টায়, ঠিক আছে। এক্স ওয়াই ভর্তি করে, জেড কি করে, খালি করে। যদি 3টি নলেই খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে, ঠিক আছে। ট্যাঙ্কটির আয়তন ধরে নাও, 5 10 20 এর লসাগু কত হবে, 5 10 20 এর লসাগু বলো 40, তাই না, সরি 20, তাই তো 20। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হবে, 20/5 মানে 4। ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে, 20/10 মানে 2। জেড এর এফিসিয়েন্সি কত হবে, 20/20 মানে 1। কিন্তু কি কাজ করছে, খালি করছে, তাই মাইনাস, খালি করছে তাই মাইনাস, ঠিক আছে। এবার 3টি নলেই খোলা থাকে, তাহলে 3টি নলে একসাথে কাজ করবে। ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে, অর্থাৎ এই 20 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 20 ইউনিট কাজ করতে হবে। কে করবে, 3 জনে মিলে করবে। 3 জনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, ডাইরেক্টও করতে পারতে, তাই না, এগুলো না করে ডাইরেক্ট করতে পারতে।
তিনজনের মোট এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, 4 2 6 -1 5। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20/5 মানে 4। ঠিক আছে, টুতে আছে। বুঝতে পারলে? জাস্ট এক লাইনে সলভ করতে পারতে, এইগুলো করার কোনো দরকার ছিল না। নেক্সট কোশ্চেন দেখো। প্রতিদিন 60টি করে পৃষ্ঠা পড়ে একটি বই শেষ করা যায় 40 দিনে। ঠিক আছে, বইটি যদি 8 দিনে শেষ করতে চায় তাহলে প্রতিদিন কত পৃষ্ঠা পড়তে হবে? দেখো, কাজের পরিমাণ তো সেম, কারণ বইটিকেই পড়তে হবে। প্রতিদিন 7 পৃষ্ঠা করে পড়ে, তাহলে 40 দিনে কতটা পড়বে? ইন্টু 40। এটা হলো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক। ওকে, এবার এটা কি 8 দিনে শেষ করতে হবে, তাহলে প্রতিদিন কত পৃষ্ঠা পড়তে হবে? প্রতিদিন ধরলাম x পৃষ্ঠা পড়তে হবে, তাহলে 8 দিনে কতটা করবে? ইন্টু 8 করলাম, সলভ করো, তাহলে 35 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ। কোথায় আছে? 3-এ আছে। অথবা এটাকে অন্যভাবে করতে পারতে কি, প্রতিদিন 60টি করে পৃষ্ঠা পড়ে, তাহলে 40 দিনে 40 গুণ 7, এটা হলো টোটাল ওয়ার্ক। এই কাজটি কত দিনে করতে হবে? 8 দিনে করতে হবে, তাহলে একদিনে কতটা কাজ করতে হবে? ডিভাইড বাই 8, তাই না? একদিনে ডিভাইড বাই 8 করবে, এভাবে করতে পারতে। 35 তোমাদের ইচ্ছা। ঠিক আছে, 26 জনের একটি ক্লাসে স্যামুয়েল হচ্ছে সবচেয়ে বেটেদের মধ্যে অষ্টম। ক্লাসের সবচেয়ে লম্বা ছেলেটির থেকে গণনা শুরু করলে তার স্থান কত হবে? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব ইজি একটি কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করে। আমি তোমাকে একটি প্রশ্ন করছি, দেখো, সাপোজ কোনো একটি ক্লাসে 6 জন ছাত্র আছে। ঠিক আছে, এই 6 জন ছাত্রের মধ্যে আমি একজন। ওকে, আমরা একটা বেঞ্চে বসে আছি। ঠিক আছে, একটা বেঞ্চে বসে আছি। আমার পজিশন, ঠিক আছে, হলো লেফট হ্যান্ড থেকে সাপোজ 4th। ঠিক আছে, বাদিক থেকে 4 নাম্বার পজিশনে আমি বসে আছি। বাদিক থেকে 4 নাম্বার পজিশনে আমি বসে আছি। এবার প্রশ্ন করা হলো যে ডান দিক থেকে, রাইট হ্যান্ড থেকে আমি কত নাম্বারে আছি? রাইট হ্যান্ড থেকে আমি কত নাম্বারে আছি? তোমরা অনেকে কি করবে, 6 থেকে 4 মাইনাস করে দেবে এবং বলবে 2 নাম্বারে আছি, 2 নাম্বার আছে, অনেকে বলবে এটা। ঠিক আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। টোটাল 6 জন আছি, 1 2 3 4 5 6। আমি আছি 4 নাম্বারে, তাই না? তাহলে আমি আছি এখানে, লেফট হ্যান্ড থেকে 4 নাম্বার আছি, এখানে আছি আমি। ওকে, এখানে আছে আমি। এবার দেখো তো রাইট হ্যান্ড থেকে কত নাম্বার আছে? 1 2 3, 3 নাম্বার আছি না? তাহলে ভুল হয়ে গেল না তুমি? এবার একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি। দেখো টোটাল কতজন আছি? টোটাল আছি 6 জন। তুমি কি করেছিলে? আমার পজিশন দেখলে 4, তাহলে এই 4কে মাইনাস করে দিলে, এই 4কে মাইনাস করে দিলে। এই 4কে যখন মাইনাস করে দেবে, তুমি আমাকেও মাইনাস করে দিলে না? আমি তো আর থাকলাম না এখানে, কিন্তু আমাকে তো থাকতে হবে, তাই না? বুঝতে পারলে? তাহলে পরে 1 যুক্ত করতে হবে। এই আমাকে যেহেতু মাইনাস করে ফেলেছো, তাহলে পরে আবার 1 যুক্ত করতে হবে, তাহলে আমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে? তাহলে কি করবে, টোটাল আছে 6, আমার পজিশন 4, 4 মাইনাস করে দিলে পরে 1 যোগ করতে হবে। ওকে, তাহলে কত হলো দেখো, 3 হলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখানে সেম ভাবে 26 জনের একটি ক্লাসে স্যামুয়েল হচ্ছে সবচেয়ে বেটেদের মধ্যে অষ্টম। তাহলে ক্লাসে সবচেয়ে লম্বা ছেলেটির থেকে গণনা শুরু করলে তার স্থান কত হবে? দেখো টোটাল আছে 26 জন। ঠিক আছে, এবার বেটেদের থেকে কাউন্ট হলে স্যামুয়েল অষ্টম পদে আছে, তাই না? 8 মাইনাস করলাম, আবার 1 যোগ করতে হবে। 8 মাইনাস করলে স্যামুয়েলকে মাইনাস করে দেওয়া হচ্ছে, কিন্তু স্যামুয়েলকে থাকতে হবে তো, তাই 1 যোগ করে দিলাম। ঠিক আছে,
26 মাইনাস 8 কত হয় 19, 18, 18 যোগ 1 19, ঠিক বললাম? ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে নেক্সট কোশ্চেন দেখো। 10 জন ব্যক্তি একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে 15 জন ব্যক্তি ওই কাজের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় নেবে? ঠিক আছে, দেখো 10 জন ব্যক্তির এফিসিয়েন্সি 10, 15 দিনে একটি কাজ করে, 15 দিনে সাপোজ 1 ইউনিট কাজ করে, ঠিক আছে 1 ইউনিট কাজ করে। এবার 15 জন ব্যক্তি, 15 জনের এফিসিয়েন্সি 15, কত দিনে কাজটি করবে? কত দিনে, সাপোজ x দিনে কাজ করবে, কতটা কাজ করবে? দ্বিগুণ কাজ করবে। এখানে 1 ইউনিট কাজ করেছে, এখানে দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে x এর ভ্যালু কি হলো? 10 গুণ 2 20, ঠিক আছে, কোথায় আছে? 3 নম্বর অপশানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জি দ্বিগুণ দ্রুত কাজ করে এস এর চেয়ে, জি এবং এস এর কথা বলা হচ্ছে, তাদের এফিসিয়েন্সি বলে দেওয়া আছে। জি দ্বিগুণ দ্রুত কাজ করে এস এর চেয়ে, অর্থাৎ এস এর এফিসিয়েন্সি যদি 1 হয়, জি এর এফিসিয়েন্সি 2, ঠিক আছে। যদি জি একটি কাজ এস এর চেয়ে 30 দিন কমে করতে পারে, তাহলে দুজনে একত্রে কাজটি শেষ করতে কত সময় নেবে? দেখো দেখো আমরা কি জানি? আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম, ঠিক আছে। এই ওয়ার্ক যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ওয়ার্ক যদি একই পরিমাণ হয়, ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি এবং টাইমের মধ্যে একটি রিলেশন থাকবে। কি রিলেশন বলো? ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন অর্থাৎ এফিসিয়েন্সি যা রেশিও হবে, টাইমের রেশিও তার উল্টা হবে, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি রেশিও 2:1, টাইমের রেশিও কী হবে? 1:2, একই কাজ করছে, তাই না? ওকে, এবার কি বলেছে দেখো, জি একটি কাজ এস এর চেয়ে 30 দিনে কমে করতে পারে। দেখো জি যে কাজটি 1 দিনে সম্পন্ন করে, এস সেই কাজটি 2 দিনে সম্পন্ন করে। তাহলে জি 1 দিন কম সময়ে কাজটি করে। এই 1 এর ভ্যালু বলেছে 30, 1 এর ভ্যালু বলেছে 30, ঠিক আছে। তাহলে জি 1 ইউনিটের ভ্যালু কত? 30। জি 30 দিনে কাজটি সম্পূর্ণ করে বলতে পারি। জি এর এফিসিয়েন্সি কত? জি এর এফিসিয়েন্সি হলো 2। তাহলে কাজের পরিমাণ কত হলো? 2 গুণ 30। কাজের পরিমাণ হলো 2 গুণ 30, বোঝা গেল? এবার এই কাজটি কে করবে? দুজনে একত্রে, রাইট? তাহলে দুজনের মোট এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করো, 2 যোগ 1 3, 3 দ্বারা ডিভাইড করলে টাইমটা পেয়ে যাবে। এটা কাট করো 10, 2 গুণ 10 মানে 20, ঠিক। অপশন নাম্বার বি কোথায় আছে? 3 নম্বরে আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এল ও এম একটি কাজ করতে পারে যথাক্রমে 30 এবং 90 দিনে, ঠিক আছে। যদি তারা একত্রে কাজটি করে, তাহলে কতদিন তারা সময় নেবে কাজটি শেষ করতে? খুব ইজি একটি কোশ্চেন। টোটাল ওয়ার্ক 30 এবং 90, লসাগু 90। দুজনে একত্রে কাজ করবে, একত্রে কাজ, তাহলে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করতে হবে। এল এর এফিসিয়েন্সি কত হবে? 90/30 মানে 3। এম এর এফিসিয়েন্সি 90/90 মানে 1। দেখো এটা 90, এটা 4, ঠিক আছে। 90 এর হাফ করো, কত হলো? 45। 45 এর হাফ 22.5, 45 এর হাফ 22.5। অপশন নাম্বার ডি কোথায় আছে? দেখো অপশন নাম্বার 2তে আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। 15 জন পুরুষ একটি কাজ শেষ করতে পারে 30 দিনে, তাহলে কত দিনে 9 জন পুরুষ কাজটি শেষ করতে পারবে?
15 জন পুরুষের এফিসিয়েন্সি 15, 30 দিনে শেষ করে, গুণ 30 করলে মোট কাজ বের হয়ে গেল। কে করবে? 9 জন পুরুষ করবে। 9 জন পুরুষের এফিসিয়েন্সি 9, 9 দ্বারা ডিভাইড করলে টাইমটা পেয়ে যাবে। 3 দিয়ে কাট করো, আবার 3 দিয়ে কাট করো, 50 হবে তাহলে অ্যান্সার। খুব সহজেই করতে পারবে, তাই না? নেক্সট, 1 মিনিট দেখো। যখন আমি আমার ফার্ম হাউসে একা যাই তখন আমি গাড়ি চালাই 80 কিমি প্রতি ঘন্টা গতিতে না থেমে, ঠিক আছে? কিন্তু যখন আমি আমার পরিবারের সঙ্গে যাই তখন আমি একই দূরত্ব অতিক্রম করি 60 কিমি প্রতি ঘন্টা গতিতে পথে বিরতি নিয়ে, তাহলে প্রতি ঘন্টায় বিরতির মেয়াদ কত? খুব ইজি একটি কোশ্চেন। দেখো, যদি একা যাওয়া হয় তাহলে 80 কিমি প্রতি ঘন্টা গতিতে যাওয়া হয়, তাই না? তাহলে 1 ঘন্টায় 80 কিলোমিটার পথ যাওয়া হয়। আর পরিবারের সঙ্গে গেলে 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ যাওয়া হয়, তাই না? তাহলে কত কিলোমিটার পথ কম যায় 1 ঘন্টায় বলো তো? 20 কিলোমিটার, 20 কিলোমিটার কম পথ যায়, তাই না? তাহলে এই 20 কিলোমিটার পথ যেতে যত সময় লাগে সেই সময়েই তারা কি বিরতি নেয়, তাই না? সেই সময়ে তারা বিরতি নেয়। এবার এই 20 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? গতিবেগ কত? অরিজিনাল গতিবেগ 80, অরিজিনাল গতিবেগ 80, 80 দ্বারা ডিভাইড করো, তাহলে এত ঘন্টা সময় লাগবে। মিনিটে অ্যান্সার চেয়েছে, তাহলে মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা গুণ করে দাও। ক্লিয়ার? বুঝতে পারলে? দেখো, 1 ঘন্টায় নর্মালি 80 কিলোমিটার পথ যায়, কিন্তু পরিবারের সঙ্গে গেলে কি করে? পথে বিরতি নেয়, ফলে 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ যেতে পারে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ কম যায়। 20 কিলোমিটার পথ কেন কম যায়? বিরতি নেওয়ার জন্য কম যায়, তাই না? বিরতি নেবার জন্য কম যায়। এবার তাহলে 20 কিলোমিটার পথ যেতে যতটা সময় লাগবে সেই টাইমটাই তার বিরতি নেয়, তাই না? তাহলে এই 20 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? স্পিড দ্বারা ডিভাইড করে দিলাম, অরিজিনাল স্পিড দ্বারা ডিভাইড করে দিলাম, ঘন্টাতে অ্যান্সার আসবে। এবার মিনিটে অ্যান্সার চেয়েছে, তাই 60 দ্বারা গুণ করে দিলাম। ক্লিয়ার? খুব ইজি একটি কোশ্চেন। 20 দ্বারা 4 বার কাট করো, 15 মিনিট হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। পি দ্বিগুণ কার্যক্ষম কিউ এর চেয়ে। পি এবং কিউ আছে, তাদের এফিসিয়েন্সি বলে দিয়েছে। কি বলেছে? পি দ্বিগুণ কর্মক্ষম কিউ এর চেয়ে। কিউ এর এফিসিয়েন্সি 1 হলে পি এর এফিসিয়েন্সি 2। দুজনে একত্রে কাজটি 12 দিনে শেষ করতে পারে। দুজনের মোট এফিসিয়েন্সি 3, 22 দিনে কাজটি শেষ করে, তাহলে মোট কাজের পরিমাণ হবে 3 গুণ 22, এটা মোট কাজ। কিউ একাকী কাজটি যত দিনে শেষ করতে পারবে, কিউ এর এফিসিয়েন্সি 1, তাহলে এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 66। অপশন নাম্বার সি কোথায় আছে দেখো? অপশন নাম্বার 1 এ আছে, রাইট? নেক্সট কোশ্চেন। এ এবং বি একটি কাজ একত্রে শেষ করে 40 দিনে, তাদের কর্মদক্ষতার অনুপাত 8:5, তাহলে এ একা যত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, একত্রে কাজ শেষ করে 40 দিনে, মোট এফিসিয়েন্সি কত? 8 + 5 13, তাহলে এফিসিয়েন্সি 13, 40 দিনে কাজটি শেষ করে, মোট কাজের পরিমাণ বের হয়ে গেল। এই কাজটি কে করবে? এ একা করবে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 8, 8 দ্বারা ডিভাইড করো, তাহলে এ 65 দিনে কাজটি সম্পন্ন করবে। অপশন নাম্বার 4 এ আছে। নেক্সট, যদি 4 জন ব্যক্তি একটি দেয়াল যার দৈর্ঘ্য 96 মিটার 2 দিনে রং করতে পারে, তাহলে 6 জন ব্যক্তি একটি 72 মিটার লম্বা দেয়াল কত দিনে রং করতে পারবে?
কাজের পরিমাণটা জানা আছে, তাই না? দেখো, 4 জন ব্যক্তির এফিসিয়েন্সি 4, 2 দিনে 96 মিটার রং করতে পারে। ওকে, 6 জন ব্যক্তির এফিসিয়েন্সি 6, কত দিনে, ধরলাম এক্স দিনে 72 মিটার লম্বা দেয়াল রং করতে পারবে। রাইট? সলভ করো, কিছুই নেই। দেখো, 24 দ্বারা কাট করো, 24 দ্বারা 4 বার, 24 দ্বারা 3 বার, 4 4 কাট হলো এখানে, এই 2 2 কাট হলো, তাহলে এক্স এর ভ্যালু কি থাকে? এক্স এর ভ্যালু 1। বুঝতে পারলে? কিছুই নেই, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত মিটার, তাহলে সবচেয়ে দীর্ঘ কোন পরিমাপের ফিতাটি ঘরের আয়তন জানতে ব্যবহার করা হবে? দেখো, যে কোনো ফিতা আমরা ইউজ করতে পারি, তাই না? কিন্তু কি বলেছে? সবচেয়ে দীর্ঘ কোন ফিতা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখো, এমন একটি ফিতা ব্যবহার করতে হবে যেটি 363কে ডিভাইড করতে পারে, 528কেও ডিভাইড করতে পারে, 693কেও ডিভাইড করতে পারে। এমন সংখ্যাটি কি হয়? এদের গসাগু। তাহলে তোমাদের এটা কাজ থাকবে গসাগু নির্ণয় করা, 363, 528 এবং 693 এর। বুঝতে পারলে? এই গসাগুটা তোমরা নির্ণয় করবে, ঠিক আছে? নেক্সট একটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক। ওকে, কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। নেক্সট কতটা হলো? আর 37 38। যদি 30 জন ব্যক্তি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে 25 জন ব্যক্তি ওই একই কাজ প্রতিদিন কত ঘন্টা কাজ করলে তা 12 দিনে শেষ হবে? ঠিক আছে, 30 জন ব্যক্তির এফিসিয়েন্সি 30, সময় কত? প্রতিদিন 7 ঘন্টা করে 15 দিনে শেষ করে, সময় হলো 7 গুণ 15। ওকে, একই পরিমাণ কাজ, তাহলে কাজটা না লিখলেও চলবে। 25 জন ব্যক্তির এফিসিয়েন্সি 25, একই কাজ প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে সম্পন্ন হবে? প্রতিদিন ধরলাম এক্স ঘন্টা করে কাজ করতে হবে, 12 দিনে সম্পন্ন হবে। ঠিক আছে? দেখো, এফিসিয়েন্সি ইন্টু টাইম, ওয়ার্ক বের হলো, রাইট? এবার কাট করতে হবে। দেখো, কাট করো, 5 দ্বারা কাট করো 6 বার, 5 দ্বারা কাট করো 5 বার, আর 3 দ্বারা কাট করো 2 বার, 3 দ্বারা 4 বার, আর কিছু? হ্যাঁ, 5 দ্বারা কাট করো 3 বার, আচ্ছা 2 আছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়ালো? দেখো, 7 গুণ 3 21, 2 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে 10.5। অপশন নাম্বার বি 3 আছে। নেক্সট, ই ও এফ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। ই একা কাজটি করতে পারে 30 দিনে, তাহলে এফ একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো, ই ও এফ একত্রে একটি কাজ 10 দিনে করে, ঠিক আছে? ই একা 30 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ককে ধরে নাও, 10 এবং 30-এর লসাগু 30। ই এবং এফ এর মোট এফিসিয়েন্সি কত হবে? 30/10 মানে 3, ঠিক আছে? ই এর এফিসিয়েন্সি কত? 30/30 মানে 1। ই এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এফ এর এফিসিয়েন্সি 2 হবে, 1 এর সঙ্গে 2 যোগ করলেই তো 3 হবে, তাই না? আচ্ছা, এফ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। টোটাল ওয়ার্ক কত? 30। কাজটা কে করবে? এফ করবে, এফ একা। তাহলে এফ এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, 2 দ্বারা ডিভাইড করে দাও, 15 হবে অ্যান্সার।
ঠিক আছে, বুঝতে পারলে? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে তোমরা ডাইরেক্ট এভাবেও করতে পারতে, দেখো যে টোটাল ওয়ার্ক 30, তাহলে ই এবং এফ এর এফিসিয়েন্সি থেকে যদি ই এর এফিসিয়েন্সি মাইনাস করে দেওয়া হয় তাহলে এফ এর এফিসিয়েন্সি থাকবে। ই এবং এফ এর এফিসিয়েন্সি থেকে যদি ই এর এফিসিয়েন্সি মাইনাস করে দেওয়া হয় তাহলে এফ এর এফিসিয়েন্সি থাকবে। ই এবং এফ এর এফিসিয়েন্সি কত? 30/10 মানে 3, মাইনাস করতে হবে ই এর এফিসিয়েন্সি। ই এর এফিসিয়েন্সি 30/30 মানে 1। দেখো ডাইরেক্ট এভাবে অ্যান্সার করতে পারতে, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আজকে শেষ প্রশ্ন। এক ব্যক্তি 1 কিমি দূরত্ব 10 মিনিটে অতিক্রম করেন, তার গতি ঘন্টায় কত? 60 মিনিটে কত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে? বাচ্চাদের কোশ্চেন, তাই না? 10 মিনিটে 1 কিমি পথ অতিক্রম করে, তাহলে 60 মিনিটে 6 কিমি পথ অতিক্রম করবে, তাই না? 6 হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? 1 কিলোমিটার দূরত্ব 10 মিনিটে অতিক্রম করে, তাহলে 10 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে, ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? 10 থেকে 60 মানে 6 গুণ হলো, তাহলে 1-এর 6 গুণ করে দাও, 6। বুঝতে পারলে কি বললাম? 10 মিনিটে 1 কিমি পথ অতিক্রম করে, তাহলে 60 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? এটা কত গুণ হলো? 6 গুণ না? তাহলে এখানেও 6 গুণ করে দাও, বুঝতে পারলে? এখানেও 6 গুণ, ঠিক? পেন পেপার ছাড়াই সলভ হয়ে যাবে, কোনো দরকার নেই, কোনো ফর্মুলার দরকার নেই, কিছু দরকার নেই, তাই না? কমন সেন্সে সহজে সলভ হয়ে যাবে। ওকে, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।